আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কিভাবে হাতের কাজের জন্য খুব সহজেই ট্রেসিংয়ে ছাপ দিয়ে ড্রয়িং করবেন তা দেখাবো। আর এই জামাটা ছাপানোটা আপনাদের দেখাতে পারিনি। তো এইভাবে ছাপ দেওয়ার জন্য আপনারা কিভাবে ট্রেসিংয়ে আপনারা ডিজাইন তুলবেন, তারপর কিভাবে ট্রেসিংটা রেডি করবেন সেটাই দেখাবো আজকে একটা ভিডিওতে। আর এখানে ডালিয়া করেছি। ডালিয়া আসলে একটু ঘন করে করতে হয়, কিন্তু ঘন করলে না আমার কাছে বেশি একটা ভালো লাগে না, তাই একটু সামান্য একটু ফাঁকা ফাঁকা রেখে ফুলটা বোঝা যায় না খুব একটা, তাই আমি এভাবেই করি। অন্যরা দেখি যে একটু ঘন করে করে, তাই আমার কাছে লাগে যে এত ঘন করে করলে না কেমন যেন গোল গোল হয়ে থাকে, আমার কাছে ভালো লাগে না। আচ্ছা যাক, যার যেভাবে পছন্দ ওইভাবেই করে। তো এই যে এটা একটা ওয়ান পিসটা করতেছি। তো এটা কিভাবে আমি ছাপ দিলাম, কিভাবে ট্রেসিংটা রেডি করি, এবং খুব সহজে আপনারা কিভাবে, যারা ড্রয়িং জানেন না তারা কিভাবে এই ট্রেসিং পেপারে রেডি করবেন, কিভাবে ছাপ নিয়ে আপনারা ড্রয়িং করবেন সেটাই আমি আজকে দেখাবো আপনাদেরকে। এই ট্রেসিং পেপারটা আমি ইয়েতে পাইনি, এটা নাকি আপনার সুতার দোকানে, আপনার যে হাতের কাজের যে সুতার দোকান হয় না, ওই সুতার দোকানে পাওয়া যায়, কিন্তু আমার এখানে পাওয়া যায় না, অন্যান্য শহরে পাওয়া যায়। যখন ছোট ছিলাম তখন দেখতাম আপুরা এনে এভাবে ট্রেসিং রেডি করতো, তখন পাওয়া যেত। এখন আমার এখানে তো অ্যাভেলেবেল নাই। তো আমি এটা স্টেশনারি দোকান থেকে, যে খাতা বই কলম এসব বিক্রি করে না, ওই দোকানে খোঁজ করলে, আপনাদের এখানে যদি না পাওয়া যায় ওইসব দোকানে খোঁজ করলে এই সাদা ট্রেসিং পেপারটা পেয়ে যাবেন। এটা কিন্তু রেডি করা থাকে না, এগুলো ফুল আঁকায় নিতে হয় আপনাকে। আর আঁকাবেন কিভাবে, এই সাইন পেন দিয়ে আঁকাতে হবে। আপনি যদি বল পেন দিয়ে আঁকান এটা তাহলে ছিঁড়ে যাবে। হ্যাঁ, এটা ওই বল পেনের যে এটা অনেক নিপটা অনেক থাকে না, চোছালো থাকে, এটা ঢুকে যায়, ছিঁড়ে যাবে। আর এই ডিজাইনগুলো কিন্তু আমি নিজে আঁকাইছি। এটা কিন্তু একটা বিছানার চাদর থেকে আঁকাইছি আমি। হ্যাঁ, এই যে আমিও অবশ্য এত আঁকাতে এত পারদর্শী নই, মোটামুটি জানি, ঠিক আছে। তো এই ডিজাইনটা আমি বিছানার চাদর থেকে একটু একটু করে, যে জায়গাটা ভালো লাগছে ওই জায়গা থেকে একটু একটু করে নিয়ে ডিজাইনটা আমি রেডি করেছি। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা কাপড় থেকে ছাপ দিয়ে, ধরেন যে একটা ডিজাইন আপনার ভালো লাগলো, তো এই ট্রেসিং দিয়ে কিন্তু আপনি ছাপ দিয়ে আপনি ফ্রি হ্যান্ডে না আঁকাতে পারেন, আপনি ট্রেসিং থেকে ছাপ দিয়েও আঁকাতে পারবেন। এবং কিভাবে এই জামাতে আপনি প্রিন্টটা করানো হয়, সেটা ট্রেসিং দিয়ে ছাপ দেওয়ানো হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। আজকে শুধু ড্রয়িংই দেখাবো। তো এইটার ডিজাইনটা রেডি করার পর আপনাদের কিন্তু এটা এই সুচ দিয়ে আবার ফুটা করে নিতে হবে। হ্যাঁ, ফুটা করার পর আপনাদের এই নীল কেরোসিন, তারপর ডার্ক কোনো কালার হলে তারপর চক পাউডার দিয়ে আপনাদের ছাপ দিতে হবে। তো দেখুন কিভাবে আমি ছাপ দিয়ে ট্রেসিংয়ে ইয়েটা করি। তো দেখুন এইভাবে ট্রেসিংটা বিছিয়ে, হ্যাঁ, সুন্দরভাবে বিছিয়ে হাত দিয়ে ধরে রাখবেন যেন ট্রেসিংটা মানে নড়াচড়া না করে। একটু ফ্যানটা বন্ধ করে রাখলে ভালো, ছেড়ে আপনি যদি করতে পারেন করলেন, নাহলে এটা উড়ে যায় আর কি, ডিজাইনটা করতে সমস্যা হয়। তাই ভাবে আপনি সাদা ট্রেসিং পেপার এনে এভাবে আপনি ডিজাইন মতো আপনি টুকরা করে নেবেন। এটা তো গজ হিসেবে আনিয়ে আমরা, গজ হিসেবে পাওয়া যায়, আবার আমার এখানে দেখি আবার পিস পিস করাও থাকে। হ্যাঁ, নির্দিষ্ট একটা মাপে, যে আমরা যে খাতায় লিখি না, বড় খাতাগুলো যে থাকে, এই খাতার সাইজের করা দেখলাম। তো আমার তো একই সাইজ হবে না, আমার ডিজাইনগুলো তো একই সাইজ হবে না, তাই আমি গজ হিসেবে এনেছি। এটা 80 টাকা গজ নিয়েছে আমার কাছে। আপনাদের এখানে কত নেবে আমি জানি না, কম হতে পারে, বেশিও হতে পারে। তো আপনারা যদি সুতার দোকানে না পান তাহলে ওই খাতা কলমের যে স্টেশনারি দোকানগুলো আছে ওইখানে যোগাযোগ করে দেখতে পারেন, ওইখানে অবশ্যই পেয়ে যাবেন। তো আমি কি করতাম, যে ট্রেসিং পেপার যখন আমি পেতাম না, তখন না পেয়ে
আমি এই যে ইয়ে নর্মাল কাগজের মধ্যে তেল দিয়ে কেরোসিন দিয়ে আমি এটাকে মানে পাতলা করে নিয়েছিলাম। তারপরে এইভাবে ছাপ দিয়ে ডিজাইনটা নিয়ে রাখতাম আর কি। যখন যে ডিজাইনটা পর্যন্ত আমি পাচ্ছিলাম না, তো ওইটা দিয়ে তো আর ছাপ দেওয়া সম্ভব না, ট্রেসিং পেপার ছাড়া কখনোই ছাপ দেওয়া সম্ভব না। তো এই নর্মাল কাগজ দিয়ে হয়তো আপনি ডিজাইনটা তুলে রাখতে পারবেন, কালেক্ট করে রাখতে পারবেন, কিন্তু কাপড়ে ছাপ দেওয়া যাবে না। তো আমি এইভাবে যেহেতু নিতে পারছিলাম না, ডিজাইন তৈরি করতে পারছিলাম না ড্রেসিংয়ের কারণে, আসলে সুতার দোকানে তখন আমার এখানে পাওয়া যেত না, এখনও পাওয়া যায় না, সুতার দোকানে নাই। তো খোঁজ করতে করতে পেলাম। তো এদিকে আমার মেয়ে বলতেছে আম্মু আমি একটু ড্রয়িং করব, তাই ওকে দিলাম কাগজটা ছিঁড়ে। আর এইভাবে ড্রয়িং করার পর ট্রেসিং পেপার কিন্তু খুব যত্ন করে রাখতে হয়। এই যে ফুলটা ডিজাইনটা আমি রেডি করে নিয়েছি, গত পরশুদিন রাতে বসে বসে আঁকছিলাম, অপরাজিতা। তো এটা ডিজাইনটা করব, এটা কীভাবে রেডি করি সুচ দিয়ে, কীভাবে এটা ফুটো করে নিতে হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো। এই সুচটা আসলে কত নাম্বার আমি জানি না, এটা যে দিয়ে যে সুই দিয়ে আমি কাজ করি ওটা থেকে একটু বড় নিয়েছি। বড় নেওয়ার কারণ এটা আমি হাত দিয়ে যেন ধরতে পারি, মোটা হলে তো একটু বড় হলে ধরতে একটু সুবিধা হয়। তাও উপরে একটু কাপড় সুতা দিয়ে একটু কাপড় পেঁচাই নিয়েছি, যেহেতু চিকনটা তো ধরে রাখতে একটু সমস্যা হয়, উপর দিকে একটু কাপড় পেঁচাই নিলে ধরতেও সুবিধা হবে। আর বড় সুই নিলে কি আবার বেশি আবার চাপ দিয়ে একবারে বড় বড় ইয়ে করে ফুটো করে দিলে আবার ট্রেসিং পেপারটা ছিঁড়েও যেতে পারে, আবার প্রিন্টের সময় দেখা যায় একবারে এবড়ো থেবড়ো হয়ে যায়। কালারটা বুঝে শুনে করতে হবে। আর বেশি ঘন ঘন আপনি এই ইয়েটা যে ফুটো করতে যাবেন না, বেশি ঘন ঘন ফুটো করলেও আবার ছিঁড়ে যায় কাপড়। যেন ডিজাইনটা যেন বুঝতে পারেন, আবার বেশি বেশি দূরে দিলেও যে ডিজাইনটা বোঝা যাবে এমনটা না, দূরে দিলেও দেখা যায় ডিজাইন বোঝা যায় না। তো আপনি একটু যেভাবে বুঝবেন আসলে সেভাবে তৈরি করে নেবেন। খুব বেশি ঘন করেও ফুটো করবেন না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। তো এইভাবে নিচে দিয়েও যখন ফুটোটা হয় তখন এই নীল কেরোসিন দিয়ে যখন আমরা ছাপ দিই তখন এটা পেছনের দিকে ছাপটা ইয়েটা ওঠে, পাস হয়ে রঙটা পাস হয়ে ছাপটা ওঠে। আর এদিকে দেখেন আমার মেয়ে কি সুন্দর করে ড্রয়িং করছে। তো বলছিলাম আমি খুব সুন্দর ড্রয়িং করতেছি, আমার আঁকা ফুলটাতে উপর দিয়ে খুব সুন্দর করে এঁকেছিল। তো আমি আসলে এসবে আবার বাধা দিই না, তো করুক শিখুক। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যদি পাশে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল শুভেচ্ছা, শুভকামনা। ধন্যবাদ।